পুরো নিয়োগ দুর্নীতি কতটা মারাত্মক জানেন? তদন্ত করতে গিয়ে সিবিআই এর কাছে যে তথ্য আসছে সেই তথ্য বলছে দক্ষিণ দমদম পুরসভায় যেদিন নিয়োগের বিজ্ঞপ্তি অর্থাৎ নোটিশ বেরিয়েছে সেদিনই নোটিশের সঙ্গে সঙ্গে একই দিনে ইন্টারভিউ হয়েছে, আবার সেদিনও জয়েনিং হয়েছে। ভাবতে পারেন সুপারফাস্ট তো, যেদিন নোটিশ সেদিনই ইন্টারভিউ, সেদিনই চাকরি, একেবারে হাতে গরম চাকরি। 29 জনের সঙ্গে এরকম হয়েছে, 29 জন এইভাবে নিয়োগপত্র পেয়েছেন বা সেদিন জয়েন করেছিলেন। অর্পিতা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অর্পিতা, দক্ষিণ দমদম পুরসভার এই চাঞ্চল্যকর নথি হাতে এলো কিভাবে, কারা জড়িত এর সঙ্গে? দেখো, সিবিআই সূত্র থেকে খবর যে পুরসভা দুর্নীতি মামলাতে যে চার্জশিট সিবিআই ইতিমধ্যেই আদালতে পেশ করেছে সেখানে উল্লেখ দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু গোপাল রায় এবং অয়নশীলের নাম। সেখানেই উল্লেখ করা হয়েছে যে পাঁচু গোপাল রায়ের বিরুদ্ধে যে চাঞ্চল্যকর অভিযোগ উল্লেখ করা হয়েছে ভরা করোনাকাল, সেই সময়তে একটি নির্দিষ্ট দিনেই নোটিফিকেশন বেরোয়, সেই দিনেই চাকরির ইন্টারভিউ হয়, সেই দিনই জয়েনিং লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়। এরকম মোট 29 জনের চাকরি হয়। তার মধ্যে কিছু জনের বয়ান রেকর্ড করেছে সিবিআই, আর সেখান থেকেই এই পাঁচু গোপাল রায়ের যে চাঞ্চল্যকর যে ভূমিকা সেই সম্পর্কে জানতে পারে সিবিআই আধিকারিকরা। এটি সিবিআই এর প্রথম চার্জশিট এবং যে চার্জশিট পেশ করে ইতিমধ্যে সিবিআই জানিয়েছে পাঁচু গোপাল রায়ের এই বিস্ফোরক তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের কথা চার্জশিটে। ধন্যবাদ।